ও আগেই মারবি, মানে ডাং যে দেখাবে ডাং আমার সামনের দিক থেকে যে দেখাবে তাকেই মারবি। আদার্স। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা মানে কি বলতো আমাদের ইউটিউব জগৎ থেকে অনেক দূরে এসেছি। তো এইখানে ইনারা কাড়া রেখেছে, তাতে ইনাদের কাড়া জোড়া হয়েছে, কোন জায়গায় হয়েছে আর কত নাম্বার হয়েছে, প্রাইজ কী আছে, আর আসেছি কোন অ্যাড্রেসে বা কোন কাড়া মালিকের সামনে সেটাও তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ইনাদের কাড়ার ব্যাপারে বা ইনাদের যেখানে লড়াই হবে সেইখানের ব্যাপারে দু চার কথা জানবো বা বলার জন্য অনুরোধ করবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম চন্দন সিং সর্দার, গ্রাম কাঠগড়া, পোস্ট কুস্তড়ি, থানা কাশীপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, মানে আপনার নামে কাড়াটা পরিচালনা আমার হয়? নামে পরিচালনা হয়। আচ্ছা, তো আপনার জোড়া ছিল সেটা বিক্রি করে কি ব্যাপার, কাড়াটা কোনো প্রবলেম ছিল কি? প্রবলেম কিছু নাই, জোড়ায় জোড়ায় লড়াই করছিল তোমায় আর রাখতে লাগছি। দু ভাই সেই ও থাকে নাই ঘরে সব সময়, আচ্ছা তাইলে আর বাইকে যেতে পারি না, বাবা তোলারে বয়স্ক মানুষ, আচ্ছা আচ্ছা। সেই হিসাবে বিকিয়ে দিলি। দুটা তো আর রাখার মতো পক্ষে সম্ভব হয়েছে নাই, তাইলে যাই হোক, বলি যেটা আপনি বললেন আপনার প্রবলেম ছিল ওই কারণে বিক্রি করেছেন। হ্যাঁ। এই যে আপনাকে লাখা গ্রামে জোড়া দিয়ে দিল, কত আসর ঘোরার পরে এখানে জোড়া পেলেন? মোটামুটি তা 15-20টা বটেই। 15-20টা হ্যাঁ। আসর ঘোরার পর হ্যাঁ। এইখানে লাখায় জোড়া দিয়েছে। লাখায় জোড়া তো দিয়েছে। এখন মনের মধ্যে কিরকম আবেগ লাগছে? এখন যাই হোক একটু ফুর্তি লাগছে, আবেগটা বাড়ছে, যে যাই হোক অত আসর ঘুরে যখন পালি নি তা ওই লাখা আসর পালি, তো একটু ভালোই আনন্দ লাগছে। আচ্ছা আচ্ছা, মানে মনের মধ্যে একটু ভালো লাগছে, যে কাড়াটা এবার খুলতে মন করছে, যে কাড়াটা এবার একটু খোলাখুলি করবে। তো দেখছি তো একদমই যতনই নেই কাড়াটা, না, একদম কাড়া বাঁধাই ফরমাত থাকে, হয়ে গেছে। কাড়া খোলাখুলি নাই, বাঁধাই থাকে। আচ্ছা, তো আপনার কোনো ওই লাখা কমিটিকে কিছু বলার আছে? হ্যাঁ, একটু বলার আছে। ওই যাই হোক লাখা কমিটিকে বলছি যে যেমন আমাকে গোটা 10-12টা ব্যাচ দেই, আর যদি ব্যাচ না ব্যবস্থা থাকে তাহলে যেমন 10-12 জনকে ঢুকতে দেই আমার সঙ্গে। কেন কারার বাইয়া যাবে না, তো 3 জনে বাইয়াই দিলে আর একে মানুষ মারে। যে আপনি বলছেন ডাং দেখা দেখির ব্যাপার, হয়তো বাই চান্স কেউ ভুল করে ডাং দেখান দিল, তাহলে তাইলে এবার ও আগেই মারবি, মানে ডাং যে দেখাবে ডাং আমার সামনের দিক থেকে যে দেখাবে তাকেই মারবি, আদার্স কাউকে মারবে না? না। কাড়াটা কোনে? কাড়া আটাকে নাই, আর কাড়াটার দিকেও যাবে না তখন? না যাবে না, কি করবি মানুষটার দিকে রুখ করিবে তো কোথাও যাবে অন্য দিকে। আচ্ছা, মানে যদি কেউ ঠেঙ্গা দেখায় হ্যাঁ, তাহলে মানে সামনে যদি একটা বড় কাড়া বা ছোট কাড়াই থাকে, কাড়াটার দিকে যাচ্ছে নাই, না মানুষটার দিকেই যাবে তখন। মানে এতই মানুষ মারে। হ্যাঁ, রোগটা বাড়ি যাবে মানুষের দিকে, তখন কাড়ার দিয়ে রুখটা কমে যায়। আচ্ছা, মানে তখন আর কাড়া চিনলো না, তখন ওই মানুষটা এই অবস্থা আছে, আমাকে মারতে আসছে তো ঘর দেখি, হ্যাঁ, এরকম ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এই মারখুন্না জিনিসকে যখন রাখিয়েছেন একটু সেফটির মধ্যে ঢুকাবেন। আর মেলা কমিটি ওই জন্যই মেলা কমিটিকেও বলছি, অনুরোধ করবো যেন ইনাদের কথাটা একটু শুনলে ভালো হয়, কারণ ইনারা আপনাদের প্রায় এটাও নিয়ে নিচ্ছেন আর কাড়াটাকেও ঠেঙান দিয়েছে নেই। ইনাদের যেটা প্রবলেম সেটা জানাইলো, কারণ কাড়াটা আস্তে আস্তে যদি যায় বা শান্তি শৃঙ্খলায় আসর প্রবেশ হয় তাহলেই লড়াই হবে। আর যদি আসরের বাহির থেকে মানুষ মারতে শুরু করে দিয়ে একটা হট্টগোল শুরু হয়ে যাবে, প্রবলেম হবে, দুর্ঘটনা হবে। এই হিসাবে বলতে চাইছি যে মেলা কমিটি একটু যেন ই করে। তো আপনার কত নম্বরে জোড়া হয়েছে? 2 নম্বরে। 2 নম্বরে। প্রাইস কি আছে? 31,000 টাকা। ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স? ফার্স্ট চান্স, ফার্স্ট চান্সে এক চান্স করে আছে। তো আপনার কাছে কতবার রেজাল্ট মানে জয় পরাজয় আছে? একবার জয় আছে, একবার পরাজয় আছে। একবার জয়, একবার পরাজয়। হ্যাঁ, তার মধ্যে কোথায় জয় আর কোথায় পরাজয়? ওই নপাড়ায় জয় আছে আর সিন্দুরপুরে পরাজয় আছে। তো নপাড়ায় কতক্ষণ লড়াই হয়েছিল? ওই 25 মিনিট বটে, 25 মিনিট আপেই বটে। 25-এর আপে। হ্যাঁ, আর তার সিন্দুরপুরে? ওই 40 মিনিট। 40 মিনিট। হুম, মানে যাই হোক, আপনার তাহলে কাড়ার ক্যাপাসিটি আধা ঘন্টা আছে। হ্যাঁ যদি মাথা দিই তাইলে দেখাবে, আর মাথা না দিলে আর কি করবে, তাইলে কিছু করার নাই তখন আর। তো আপনারা তো এখনো অবধি কাড়াটা দেখেছেন, ওই কাড়াটা যেটা 2 নম্বরটা গেছিল দেখেছেন? কেমন আছে? আপনাদের হলো বড় না ছোট? হওয়া আমাদের একটু বড় হবে। আচ্ছা, বড়। হ্যাঁ, তো আপনার এই কাড়াটা কত বছর ধরে আছে বাড়িতে? এটা ছোটোর থেকেই আছে। তা বয়স কত হইলো কাড়াটা? বয়স ওই নতুন 2 বছর হইল। নতুন হয় 2 বছর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তার মধ্যে গ্রামে কবার লাগাইছে? গ্রামে নাই লড়াই করতে পারি গ্রামে একবারও হয়নি? না, ওই বাইরেই হয়? হ্যাঁ বাইরেই হয়। আচ্ছা, তো দিনটা কবে আছে? 21 আপোষ। 21 আপোষ। হুম। তো যাই হোক, আপনার কাড়ার ব্যাপারে বা আপনার কাড়ার লড়াইয়ের ব্যাপারে 2-4 কথা দর্শকদেরকে বললে খুব ভালো হয়। হ্যাঁ, দর্শককে বলবো যেমন সকাল সকাল যাই, যা হয় মার ভাত তার ভাত খাই যেমন চলে যাই। আচ্ছা, মানে তো টাইম কিছু আপনাদেরকে বলেছিল? না, টাইম টেবিল কিছু বলে নাই। টাইম টেবিল কিছু বলা নাই। তো যাই হোক মেলা কমিটিকে অনুরোধ করবো যাতে একটু তাড়াতাড়ি করে,
অত দূর থেকে যাবো তো। হ্যাঁ, প্রায় ধরো 70-80 প্লাস হবে। হ্যাঁ ওইরকমই হবে। তাহলে আপনাদের বাড়ি ফিরতেও তো টাইম লাগবে। হ্যাঁ আর এখন বেলাটা ছোট। ছোটোবেলা এখন। আচ্ছা, তো যাই হোক, এখানে যে রসিক রয়েছে ওনার কাছ থেকে এবার 2-4 কথা জানবো কাড়াটা কেমন ভাবে খেলে বা কাড়াটা কীরকম ক্যাপাসিটি আছে, আর এই কাড়ার সাথে কতবার ধরে যুক্ত আছে, মা কতবার লাগাইছে, কতদিন ধরে যুক্ত আছে, সমস্ত কথাই তুলে ধরা হবে। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম হরিপদ পরামানিক, আচ্ছা, গ্রাম, কাঠগড়া, পরের পর অ্যাড্রেসটা। কাশীপুর থানা, পোস্ট অফিস কুস্তরি, আচ্ছা জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাকে আমি প্রায় আসলেই দেখি কাড়াও ছাড়েন, কাড়াও লাগান, আপনারও কাড়া আছে আশা করি। আচ্ছা, তো এই কাড়াটার সাথে কতদিন ধরে যুক্ত আছেন? এটা যখন থেকে তৈরি করা হয়েছে তখন থেকে। তখন এই থেকে কাড়াটা কতবার লাগাইছেন আপনি? এটা নিয়ে তোমার 3-এ পড়ছে যেটা জোড়াটা খেলবে। হয়েছে। হ্যাঁ তো আপনি দুবারই লাগাইছেন? হ্যাঁ, দুবারই। তো ইয়ার ক্যাপাসিটি কীরকম, মানে ইয়ার খেলার টেকনিকটা কীরকম? ক্যাপাসিটি মানে কি, যদি একবার মাথা দেয় হুম, তাতে দর্শককে আনন্দ দিবে, আর মাঠের মাঝেই খেলা দেখাবে, বাইরে আবার চান্স বাইরেও চান্স নাই। যাবে মাঝেই, হ্যাঁ, মাঝেই খেলা দেখাবে, সে দর্শক খেলাটা দেখেও আনন্দ পাবে। যতটুকু হোক। হ্যাঁ, আচ্ছা ওইটার জন্য আমাদের একটা দুঃখ ছিল, অনেক দিকে আমরা ঘুরলাম, জোড়া পাই নাই। আচ্ছা, আর এইটাতে যা হোক লাকাতে জোড়া দিয়াতে আমাদের একটা গৌরব আমাদেরও হয়েছে, যে যা হোক লাকা কমিটিকে অশেষ ধন্যবাদ যে আমরা জোড়া দিয়াতে আমাকে, আচ্ছা আমাদের আনন্দ হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের কাটাটা তল দিক দিয়ে খেলেন, ও মানে সোজা সোজা উপর দিকে খেলে? না, সোজাই খেলবে কি, আড়ে খেলে নেই? আরে মানে কাড়াবে উয়ার লাগনি দেখি খেলবে, আচ্ছা বুঝলে, ও কেমন লাগছে সেই পজিশনেও খেলে, ওকে। বুঝলে। তো যাই হোক, মানে আপনারা ফুল রেডি তো হ্যাঁ, যাওয়ার ফুল জন্য? আমাদের রেডি পুরা। আচ্ছা, তাহলে মৌসুম মোটামুটি ঠিকই আছে এখন? হ্যাঁ, মৌসুম ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। এরপর এনার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কতটা কী আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর 21শে পৌষ আপনারা সবাই আসবেন এই চন্দন সিং সর্দারের কাড়া লড়াই দেখার জন্য। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসুর সাম্রাট শুরু করত ঋষি কাশ্যপের ওকারের জন্ম। তাই এতক্ষণে আমাদের মহান অর্পিত রঙ্গমঞ্চে অসুরের ভূমিকায় নৃত্য পরিবেশনা করে দেখাবে ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য